মালদার হরিশ্চন্দ্রপুরে হাসপাতালগামী রাস্তা মেরামতে দুর্নীতি অভিযোগ পেয়ে প্রশাসন তদন্তের নির্দেশ দিয়েছে। ব্যবহার হচ্ছে নিম্নমানের সামগ্রী। অভিযোগ স্থানীয়দের। দুদফায় রাস্তা মেরামতে বরাদ্দ 1 কোটি টাকা নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে। ছুঁড়ে তুলে এটাকে উঠিয়ে তারপর করতে হবে, নতুন করে আবার মাল দিয়ে রোলার করে তারপরে করতে হবে। আর উপরেই দিয়ে দিচ্ছে, আবার তো তুলে চলে যাবে, থামবে না। চলাফেরা করা অসুবিধা, গাড়ি ঘোড়াও চলা মুশকিল আছে। ঠিকাদার এত নিম্নমানের কাজ করার পিছনে বলছে নাকি কোন তৃণমূল নেতার হাত আছে। তৃণমূল নেতা নাকি ওকে বালি সাপ্লাই করছে, গিট্টি সাপ্লাই করছে। আশ্চর্য ব্যাপার। একজন ঠিকাদার ঠিকাদারি করবে, সেই ঠিকাদার কোথা থেকে মাল কিনবে না কিনবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তার ব্যবসায়ের মধ্যে পড়ে সেটা। সে তৃণমূলের নেতার কাছ থেকে সেটা কিনতে পারে। তৃণমূলের নেতার কাছ থেকে বালি কিনবে, গিট্টি কিনবে, সেটা কিনে নিয়ে পাথর কেনার পরে সেটা নিম্নমানের কাজ করবে, সেটা হরিশ্চন্দ্রপুরের মানুষ মেনে নিতে পারবে না। আমরা তো মেনেই নিব না, হরিশ্চন্দ্রপুরের মানুষও মেনে নিতে পারবে না। এই কাটমানির প্রভাবটাই হচ্ছে এত নিম্নমানের কাজ হচ্ছে আমাদের হরিশ্চন্দ্রপুর সদর এলাকার মধ্যে। গ্রামবাসীর যেটা কথা, তার কথা মতন প্রশাসনিক লেভেল থেকে জয়েন্ট বিডিও সাহেব ব্লক থেকে নাকি পাঠিয়েছিলেন, জয়েন্ট বিডিও সাহেবরা এসেছিলেন, দেখে গেছেন। আমি বলবো যেন দেখে শুনে কাজটা যেন খুব ভালো করে হয়, এগুলো দুর্নীতির কোনো ব্যাপার নেই। আমি বলবো প্রশাসনকে যেন ভালোভাবে খতিয়ে দেখে ব্যাপারটাকে মিটিয়ে দেয়। এই মোটামুটি রাস্তাটা মোটামুটি সাব ডিভিশন লেভেল থেকে ইঞ্জিনিয়ার যারা আছেন ওনারা এসেছিলেন, আর ব্লক লেভেল থেকে আমি জয়েন্ট বিডিও হিসেবে এখানে আছি। বিডিও সাহেবের নির্দেশে জাস্ট রাস্তাটা দেখছি যে কাজকর্ম কতটা হয়েছে। কংক্রিটের রাস্তা ছিল, সেখানে অনেক জায়গায় ভেঙে গেছে, সেখানে একটা লেয়ার পড়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। আর কিছু জায়গায় কমপ্লিট হয়েছে, এটা আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি, কিন্তু পুরো রাস্তা এখনো কমপ্লিট হয়নি। একবার আমার চোখে একবার দেখলাম, এরপরে যদি ফার্দার আর কিছু কোয়ারি থাকে দেখা থেকে পয়েন্ট অফ ভিউতে দেখা হবে। যদি সেরকম অভিযোগ থাকে তাহলে সেটা আমাদের যে টেকনিক্যাল পার্সন আছে তার থ্রু দিয়ে আমরা দেখে নিচ্ছি। 1 কিলোমিটার রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছে 1 কোটি টাকা, তবুও নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে এই রাস্তা। হরিশ্চন্দ্রপুর থানা এলাকার গুরুত্বপূর্ণ এই রাস্তা নিয়ে উঠেছে অভিযোগ, আর এই অভিযোগ ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। মালদা থেকে ক্যামেরায় তনুজ জৈন ও বাপি সাহার সঙ্গে রণজয় সিংহ, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।